হ্যালো এভরিওয়ান, এনাক্ষী দত্তা ভ্লগ ফ্যামিলির আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুবই ভালো আছি। তো আজকে তো চৈত্র সংক্রান্তি, আর সন্ধ্যাবেলা থেকে আমি ভিডিওটা শুরু করছি। সারাদিন একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা আমি পাবলিশ করে দিয়েছি। যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য বিকেলবেলা যে ভিডিওটা শেষ করেছি সেটা আপলোড করে দিলাম, আবার এখান থেকে একটা নতুন ভিডিও শুরু করলাম। আর এই যে এখন চড়ক মেলাতে যাওয়ার জন্য আমি একদম রেডি হয়ে গেছি, আর মৌলিও রেডি হয়েছে। তো আমি, মা, মৌলি আর আমাদের যে তিলকি মাসি আছে, মাসি যাচ্ছে। গুড়গুড়িকে নিয়ে যাওয়া যাচ্ছে না, কারণ গুড়গুড়ির একটু শরীরটা খারাপ, আসলে ওর একটু জ্বর এসেছে। না ছাড়া ও মেলা টেলায় আসতে এতটাই ভালোবাসে, আর সেই জন্য না ওকে ছাড়া মেলাতে আসতে সত্যিই খারাপ লাগে, কিন্তু শরীরটা খারাপ, কিছু তো করার নেই। তো এই যে আমরা চলে এসেছি, আর আমাদের বাড়ির একদম পাশেই হয় মেলাটা। যেহেতু চড়ক পুজোটা আমাদের বাড়ির পাশেই হয়, তো পাশে এরকম মাঠেই মেলাটা হয়। তো এই যে এখানে এসে দেখলাম যে এখনো চড়ক গাছে মানে চড়ক ঘোরা অনেকটাই দেরি, তাই এখানে যে এই যে মন্দিরগুলো করে, তাই ভাবলাম যে মন্দিরগুলোতে একটু পুজো দিয়ে নিই। আর দেখো কি ভিড় হয়েছে মেলাতে। আমাদের বালুরঘাটে অনেক জায়গাতেই চড়ক হয়, তবে এটা একদম আমার বাড়ির কাছে, আর ছোটোবেলা থেকে আমি এখানেই দেখে আসছি পুজো, তাই আমার মনে হয় এখানেই আসি, মানে এই জায়গাটাই আমাকে টানে, তাই এখানেই আসি। অন্যান্য বিভিন্ন জায়গায় হয়, যাওয়ার ইচ্ছে আছে কিন্তু যাওয়া হয় না, জানো তো। মানে এখানে ঘুরে টুরেই এতটা হয়ে যায়, আর যাওয়া হয় না। তো ওই যে ওখানে ঠাকুর ছিল, ঠাকুরের ওখানে প্রণাম করলাম, পুজো দিলাম, তারপরে আবার এখানে এসে একটু দাঁড়ালাম যে চড়ক ঘোরা হলো কিনা সেটা দেখার জন্য। তো এখনও চড়ক ঘোরা হয়নি, এখনও অনেকটাই দেরি আছে। তোমরা দেখতেই পাচ্ছ গাছটাকে পুরো বেঁধে রেখেছে, মানে যাকে ওই বড়শি টর্শি মানে শিকটিক যেগুলো ফুটিয়ে যাকে ঘোরায়, তাকেও আশেপাশে দেখা যাচ্ছে না। আর আমরা এবার অনেকটাই দেরি করে এসেছি, এখন প্রায় 8:30 মতো বাজে, তাও এখনো অবধি মানে চড়কের কিছু হয়নি। তো যাই হোক, খুবই গরম লাগছে, আর মায়েরও শরীরটা আজকে খুব একটা ভালো ছিল না, তাই মাও দাঁড়াতে চাইছিল না। তাই আমি ঠিক আছে তাহলে চলেই যাই, কিন্তু মানে কি বলতো, সবাই বলছি যে চলে যাই, কিন্তু আবার মনে হচ্ছে যে এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলাম, একটু না দেখে চলে যাব। তো তারপরে যাই হোক সবাই মিলে ডিসিশন নিলাম। আমরা একটা খুব ভালো জায়গা পেয়েছিলাম দাঁড়ানোর। আমরা প্রত্যেকবার মানে আমার ফোনটা যে মানে ক্যামেরাটা যেদিকে, আমরা ওই সাইডটাতে দাঁড়াই, এবার আমরা এই দিকটাতে দাঁড়িয়েছিলাম। তো এই দিকটা না অনেকটা ফাঁকা ছিল, ওই দিকটাতে বেশি ভিড় হয়, তো এই দিকটাতে বেশ ফাঁকাই ছিল। তো সেই জন্য মাও বললো যে না ঠিক আছে, বেশ ভালো একটা যখন জায়গা পেয়েছি তখন একটু দাঁড়িয়ে একটু দেখে তারপরেই যাই। তো এই যে দেখো ওই জায়গাটায় কিন্তু চড়ক ফোটাচ্ছে, আর সত্যি মানে এগুলো দেখে সত্যি অবাক লাগে না, মানে কতটা ঠাকুরের না থাকলে এই জিনিসগুলো সম্ভব। তো এই যে দেখো এখানে কিন্তু এক্ষুনি চড়ক ঘোরা শুরু হবে, তো আমি নিজেও দেখবো, আমি তোমাদের সাথেও শেয়ার করবো। তো এই যে দেখো ওনাকে কিন্তু উঠিয়েছে। তো চলো আমি আর কথা বলবো না, তোমরাও দেখো, আমিও দেখবো। তো এই যে চড়ক ঘোরা তো হয়ে গেল, আবার একটু ঠাকুরের এখানে প্রণাম করে যে এখন একটু টুকটাক জিনিস কিনবো। গুড়গুড়ির জন্য এরকম রান্নাবাটিল কিনলাম, মাটির রান্নাবাটিল যেগুলো আমরা ছোটোবেলায় কিনতাম। আর তারপরে একটু টুকটাক জিনিসপত্র কিনলাম। আর এখন একটু জিলাপি নেব বাড়ির জন্য, আমার বাড়ির জন্য নেব, শ্বশুরবাড়ির জন্য নেব, মামা বাড়ির জন্য নেব। তো চলো এগুলো নিয়ে বাড়িতে গিয়ে আমি কথা বলছি তোমাদের সাথে। তো এই যে বাড়িতে আসলাম মেলা থেকে, বাপরে বাপ গরম আর ভিড়। তো চলো এখন শাড়ি টাড়ি ছাড়ি, তো ছেড়ে আবার একটু মামা বাড়িতে যাব। মামা বাড়িতে ওই জামা কাপড়গুলো দিতে যাব। মেলা থেকে আমি গেছিলাম আমার শ্বশুর বাড়িতে, ওখানে জামা কাপড় দিলাম, জিলেপি কিনেছিলাম, ওগুলো দিয়ে এতক্ষণ ওখানে ছিলাম। দিয়ে এই যে আসলাম, এখন কটা বাজে, 10টা বাজে। এখন মিঠি এসছে বাড়িতে, আমি এসে দেখলাম এখন মিঠিকে নিয়ে ওই বাড়িতে যাব। মাও যাবে, ওদের মা মানে মিঠিদের বাড়ি জামা কাপড়গুলো দিতে হবে। তো চলো যাই, নাইটিটা পরে নিই, এই শাড়ি পরে আর যাবো না, খুব গরম লাগছে। চলো জামা কাপড়টা ছেড়ে নিই। কি দিব? ও মাংস দিব, এই না মাংস দিচ্ছে, এই যে দাও 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 দাও।
এই যে আর একটু ভাত দি, আর একটু ভাত দি, হাতে দিব, হাতে দিলাম, এ হে হাতে দিয়ে দিয়েছি, হাতটা মুছিয়ে দি পাতে দিচ্ছি মিঠি। এই যে ভাত দিলাম, ভাত মাংস দিয়ে একটু খাও খাও। কেমন হয়েছে মিঠি? তো এই যে তখন আর কথা বলা হয়নি, তখন জামা কাপড় চেঞ্জ করে মামা বাড়ি গেছিলাম গুড়গুড়ির সাথে খেলতে। তোমাদেরকে তো বললামই, হতে জিনিসপত্রগুলো দিতে গেছিলাম। তো দিয়ে ঠিয়ে এই তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম। প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো, মানে এসে যা পেয়েছি তাই দিয়ে ভাত টাত মেখে খেয়ে নিয়েছি। তো এখন বিছানা করা হয়ে গেছে, তো এখন শুয়ে পড়বো। আর এখন ফ্রেশ হবো, আগে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে শোবো। তো চলো ফ্রেশটা হয়ে আসি আমি। বলো হ্যালো এভরিওয়ান। তো এই যে সকালবেলা মিঠি এসেছে, এই যে মিঠি, এই যে এই যে এই যে, এটা তো মিঠি না, এটা হালুম। এটা কে? এটা হালুম। তো তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মিঠি না, এটা হচ্ছে হালুম, তাই না মিঠি? একটু ভয় দেখিয়ে দাও তো সবাইকে। হ্যাঁ যাও খাও। ওই বাড়িতে, পাশের বাড়িতে অনেকগুলো বাচ্চা আছে, তো ওই বাড়িতে ওরা কি যেন খেলছে, একটা খেলনা নিয়ে আওয়াজ হচ্ছে, ওটা মাঝে মাঝে দেখতে যাচ্ছি কি হচ্ছে কি হচ্ছে। মিঠি আজকে কি আমি তোমাকে শেখালাম, কি বলো? পয়লা বৈশাখ, পয়লা বৈশাখ, হ্যাঁ পয়লা বৈশাখ। কি কি নিয়ে খেলছে ওরা? চল রান্নাঘর থেকে ওদেরকে দেখা যায় কিনা দেখে আসি, চল। আর এটা হলো পয়লা বৈশাখ স্পেশাল ব্রেকফাস্ট, লুচি, আলুর তরকারি আর তার সাথে মিষ্টি। তো এই যে কালকের ভিডিওটাই কিন্তু আজকে আমি আবার কন্টিনিউ করছি। তো সকালে উঠে ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আর এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে কথা বলেছিলাম, বাট আমি বুঝতে পারিনি বাড়ির পাশে কোথাও একটা প্রোগ্রাম চলছে, তো সেটার পুরো গানটা আমার ভিডিওতে চলে এসেছে, সেই জন্য আমাকে ভয়েসটা অফ করে দিতে হয়েছে। আমি আবার এখানে ভয়েস দিচ্ছি। তো এই যে দুপুরবেলা এখন স্নান টান করলাম, স্নান টান করে এখন পুজো দেব। আর আজকে তো পয়লা বৈশাখ, তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ। বড়দেরকে আমি জানাই আমার প্রণাম, আর ছোটদের আমি জানাই আমার অনেক অনেক ভালোবাসা। নতুন বছরটা তোমরা সবাই খুব ভালোভাবে সুস্থভাবে কাটাও। আর আমি এখন এই যে স্নান করে পুজো দেবো, তো চলো পুজোটা দিয়ে নিই। আর এই যে দেখো এখানে ঠাকুরের এখানে এই যে কাপড়গুলো বাঁধছি, আর এই কাপড়গুলো না আমি পয়লা বৈশাখ উপলক্ষেই কিনেছি। ওই উপরের যে কাপড়টা পদ্ম আসন যেটা, সেটা আমি কিনেছিলাম রামনবমীর মেলা থেকে। আর এই কাপড়টা তো এমনি দোকান থেকেই কিনেছি। আর এই যে আজকে পয়লা বৈশাখ উপলক্ষে লাড্ডু দিয়ে পুজো দিয়েছি। আর দেখো কি ভালো লাগছে আসনটাতে যেদিন নতুন কাপড় টাপড় পাড়া হয় না, সেদিন মানে আলাদাই একটা অন্যরকম লাগে। আর পুজো দেওয়ার পর এত পজিটিভ লাগে না নিজের মধ্যে, মানে কি বলবো, মানে যবে থেকে এখানে ঠাকুর পেতে নিজে পুজো করা শুরু করেছি, হ্যাঁ ছোটোবেলা থেকেই বাড়িতে মন্দির আছে, সেখানে যাই, সেখানে পুজো দিই, বাট নিজে যবে থেকে এখানে পুজো করা শুরু করেছি না, নিজের ভেতরে অনেকটা পজিটিভ এনার্জি আসে, জানো তো। পুজো করার পরে মনে হয় যে মানে একটা শান্তি মতো লাগে। আর এই যে পুজো করার পরে সব ফুল টুল দিয়ে দেওয়ার পরে দেখছি এই টগর ফুলের একটা প্যাকেট থেকে গেছে, আমি আনতেই ভুলে গেছি। তারপরে আবার টগর ফুলটা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। আর এই যে আজকে নববর্ষের লাঞ্চ, তো আজকে ছিল ভাত, তার সাথে লাউ চিংড়ি, মাছের মাথা দিয়ে মুগের ডাল, তার সাথে দই কাতলা, আর তার সাথে চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ দিয়ে করা হয়েছিল। তো আজকে দই কাতলাটা আমি করেছি, মা করেছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর মাসি করেছে লাউ দিয়ে চিংড়ি, মানে এক একজন এক একটা রান্না আজকে কিন্তু করেছে। তো চলো এখন লাঞ্চ করি। মৌলি, অঙ্কুশ ওরা কিন্তু বসে গেছে অলরেডি, এখন আমি খেতে বসবো। তো চলো বসি, খেয়ে নিই। তো এই যে এখন একটু বিকেলবেলা এই যে ছাদে এসেছি, লাঞ্চ টাঞ্চ করে একটু শুয়েছিলাম, মানে ঘুমোইনি, ওই আর কি একটু রেস্ট নিচ্ছিলাম। আসলে মানে কালকে থেকে এত হুলুস থুলুস হয়েছে না, এত হুলুস থুলুস হয়েছে, মানে আর আজকে শরীরে কোনো এনার্জি আসছে না, জানো তো। আর তাছাড়াও হচ্ছে আর একটা ব্যাপার হচ্ছে আমার নখে, মানে পায়ের যে বুড়ো আঙুলটাতে হয়, ওই বুড়ো আঙুলটাতে অনেক বছর আগে, প্রায় 5-7 বছর আগে একবার নখে আমার কাঠের ড্রয়ার পড়ে গেছিলো। তো তারপরে নখটা পুরো উঠে গেছিলো, তারপর থেকে ওই নখটা মানে বড় হয়, উঠে যায়, এরকমভাবেই হয় ওই নখটা। এবার মানে ওই ড্রয়ার পরার পর থেকে অনেক দিন অবধি নখটাতে ব্যথা ছিল, তারপর ডাক্তার দেখিয়ে কমে গেছিলো। তারপর শীতের সময় করে ব্যথা হতো, 1-2 বছর হয়েছিল। তারপরে এতদিন হয়ে গেছে, মাঝখানে 5-6 বছর হয়ে গেছে, কোনো ব্যথার কোনো ব্যাপারই ছিল না।
হঠাৎ করে মানে এর আগের সপ্তাহে একদিন রাত্রিবেলা অসহ্য ব্যথা হয়েছিল। তো তারপরে একটা ওষুধ আছে, ওই ওষুধটা তখন দিতাম, তো ওই ওষুধটা কিনে নিয়ে এসে দেওয়াতে কমে গেছিলো। তারপরে আবার কালকে রাত্রির থেকে মানে অসহ্য ব্যথা, মানে পা ফেলতে পারছি না এইরকম ব্যথা, নোকটা ফুলে পুরো মানে ঢোল হয়ে গেছে। আর এত ব্যথা কি বলবো, মানে ব্যথায় মানে আমার মানে আমি পা ফেলতে পারছি না, জুতো পরতে পারছি না ঠিক করে। কালকে চড়ক মেলা থেকে আসার পরে মানে যখন বাড়িতে আসলাম তারপর থেকে মানে ব্যথা করছিল, কিন্তু এত ছুটেছি, এত করেছি, মানে সেগুলো আর অতটা বুঝতে মানে পাত্তা দিইনি ব্যাপারটাকে। সারা রাত ব্যথায় আমি ঘুমোতে পারি না, তোমরা চোখ মুখ দেখে বুঝতে পারছো। তো যাই হোক, কিছু করার নেই, নববর্ষের দিন আমি পা ব্যথা নিয়ে কাটাচ্ছি। তো দেখা যাক, ডাক্তার দেখাতে হবে, কারণ এটা প্রায় এরকম মানে আগে তো ব্যথা হতো তারপরে কমে গেছিলো, সেদিনও হলো, আজকে আবার হচ্ছে। তো দেখা যাক, কোনো ডাক্তার দেখিয়ে নেব। তো যাই হোক, আজকে আর এসব বলছি না, আজকে পয়লা বৈশাখ, সবার মনে আনন্দ আজকে। তো যাই হোক, একটু ব্যথাটা কমেছে। আমি ওই মা বলল যে বোরোলিন গরম করে দিতে, তো বোরোলিন গরম করে দিয়েছি। তারপরে লবণ জলে মানে জলের মধ্যে লবণ দিয়ে গরম জল করে সেটার মধ্যে একটু সেঁক দিয়েছি অনেকক্ষণ ধরে। তারপরে ওই গরম বোরোলিন দেওয়াতে এখন অনেকটা কমেছে। মানে যেরকম সকালবেলা মানে রাত্রিবেলা হয়েছিল, মানে পাই ফেলতে পারছিলাম না, তার থেকে অনেকটা বেটার। তো যাই হোক, আশা করি 2-3 দিনের মধ্যে জিনিসটা কমে যাবে। আর আজকে তো তোমার হচ্ছে আমাদের এখানে আমাদের পাড়ায় যে চড়কটা হয়, সেই চড়ক ঠাকুরটাকে আজকে স্নান করাতে নিয়ে গেছে। মনে হয় আসছে, জানো তো, আমি ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছি। একটু আগে ওরা নিয়ে গেল সব স্নান টান করাতে, তো এখন নিশ্চয়ই আসছে, আমি ঢাকের আওয়াজ পাচ্ছি। তো যদি দেখতে পাই তোমাদেরকেও দেখাবো। একটা জিনিস দেখো, আমাদের এই টগর ফুলের গাছটাতে মানে একবার ফুলের কড়ি দেখো, জাস্ট মানে প্রচুর। আজকে তো এত ফুল ফুটেছে, ঠাকুর ঘরে ফুল দিয়ে, মৌলির ঘরের ফুল দিয়ে, তারপরে মা পুজো দিয়েও মানে আমারও প্রায় এতগুলো মতো ফুল ছিল। আমি আসনের সামনে দিয়ে সাজিয়ে দিয়েছি, তোমাদেরকে শেয়ার করেছিলাম, দেখো। আর আজকেও করি দেখো, গাছটাতে পুরো ভর্তি, একদম ভর্তি। মানে সকালবেলা করে যখন ফোটে না, দারুণ লাগে দেখতে। আমাদের মাসি তো রোজ ফুল টুল তোলে। মাসি আমাকে প্রায় দিনই বলে যে তুই সকাল সকাল ঘুম থেকে উঠবি, আমি যখন ফুল তুলি তখন এসে খালি তুই একদিন ভিডিও তুলবি, কি ভালো লাগে দেখতে। কিন্তু আমার আর ওঠাই হয় না, জানো তো, সকালে আমি উঠতেই পারি না। আর মাসি ফুল তোলে সেই 6টার সময়, 6টার সময় উঠতে গেলে আমাকে সারা রাত জেগে থাকতে হবে, এরকম একটা অবস্থা আমার। ঘুম থেকে দেরি করে উঠতে এমন আমার অবস্থা হয়েছে। আগে যখন পড়তে যেতাম, স্কুলে পড়তাম, তখন কিন্তু ঠিক উঠতাম, তখন 6টা থেকে টিউশন থাকতো, তারপরে প্রায় দিনই টিউশন থাকতো, তখন উঠতাম। এখন আর পারি না। তো মাসি আমাকে প্রায় দিনই বলে সকাল সকাল উঠবি, দেখবি ছাদটা পুরো ভরে থাকে ফুলে। আর এরকম, হ্যাঁ ঠিকই বলেছো, আমি এত গাছ ভালোবাসি, কিন্তু ওই ভোরবেলা ফুল দেখার সৌভাগ্য আমার আর হয় না। তো কি করা যাবে, একদিন চেষ্টা করবো উঠে ফুল দেখি। আর হ্যাঁ, আজকে পয়লা বৈশাখে তোমাদের কার কি প্ল্যান আছে ঘুরতে টুরতে বেরোনোর, অবশ্যই আমাকে জানিও। আমার তো সেরকম কোনো প্ল্যান নেই। ভেবেছিলাম যে বিকেল থাকতে একটু বেরোবো, মানে আশপাশ দিয়ে একটু হাওয়া খেয়ে আসবো ঘুরে, কিন্তু এই পায়ের ব্যথার জন্য আর গেলাম না। অঙ্কুশও বললো যে থাক, ছেড়ে দে, একবারে সন্ধ্যেবেলা বেরোস। তো সেই জন্য আর বেরোইনি বিকেলবেলা। তো দেখা যাক, সন্ধ্যেবেলা একটু বেরোনোর ইচ্ছে আছে, মানে বেরোবোই সন্ধ্যেবেলা। পয়লা বৈশাখের দিন একটু বাড়ি থেকে না বেরোলে কেমন লাগে বলো, একটু ঘুরতে টুরতে না গেলে। আমাদের এখানে যাওয়ার জায়গা মানে ওই একই কতগুলো রেস্টুরেন্ট, তাছাড়া কালীবাড়িতে যাওয়া যায়, কিন্তু কালীবাড়িতে এতটাই ভিড় হয়, মানে যারা বালুরঘাটে থাকো তারা জানো, ওই গলির ভেতর ঢুকতে গিয়ে পুরো একেবারে জীবন শেষ হয়ে যায়। তো আগে যেতাম, কিন্তু এতটাই ভিড় হয় না, আমার ভালো লাগে না। আর এই পা নিয়ে তো আমি আজকে ভিড়ের মধ্যে ঢুকতেই পারবো না। ট্রেন এই পায়ে যদি আমার চাপা পড়ে, ব্যাস, আমাকে দেখতে হবে না, পুরো একদম কী যে হয়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আমার মনে হয় কোথাও একটা লেগেছে, কোথাও গুঁতো লেগেছে, সেই জন্যই পাটা এতটা ব্যথা হয়েছে, মাও তাই বললো। তো চলো, এখন সন্ধেও হয়ে গেছে, একটু নিচে যাব, নিচে যাই, নিচে গিয়ে দেখি সবাই কি করছে। আমি ছাদে এসেছি জানলে সবাই মিলে আমাকে বলবে, হ্যাঁ এই পা নিয়ে তুই ছাদে উঠেছিস। ভালো লাগছিল না ঘরের মধ্যে, মনে হচ্ছিলো একটু খোলা জায়গায় হেঁটে বেড়াই, তো সেই জন্য ছাদে এসেছিলাম। তো চলো এখন নিচে যাই। আমাদের বেল গাছটার অবস্থা দেখো, পুরো সব পাতা ঝরে গেছে, ঝরে কি অবস্থা হয়েছে, এখন সব নতুন পাতা বেরোচ্ছে।
তাও কয়েকটা বেল টেল আছে। এই সুপারি গাছটা কেউ একটা নিচে ইয়ে করছে মনে হয়, হ্যাঁ সুপারি পাড়ছে ওই জন্য। তো তারপরে এই যে সন্ধ্যাবেলা চাটা খেয়ে এখন এই যে রেডি হয়েছি। তো আজকেও একটা শাড়ি পরেছি, এই ব্লু কালারের শাড়িটা, এটা পরে আমি একটা গেট রেডি ভিডিও শ্যুট করেছিলাম। তো তোমরা যারা যারা এখনও দেখোনি ওটা গিয়ে দেখতে পারো, আমি ওখানে পুরো লুকটা শেয়ার করেছি। তো এই শাড়িটা ভীষণ ভালো জানো তো। আর শাড়িটা আমি যেখান থেকে নিয়েছি আমি শাড়িটা ট্যাগও করে দিয়েছি। তো তোমরাও যদি লিঙ্ক চাও আমাকে মেসেজ করো, আমি অবশ্যই তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেবো। আসলে এই ইন্ডিগো প্রিন্টের শাড়ি না খুব ভালো লাগে, ইন্ডিগো প্রিন্টটাই খুব ভালো লাগে, এত সুন্দর ক্লাসি লাগে দেখতে। আর তারপরে এই যে বেরিয়ে পড়েছি, আর অনেকক্ষণই বেরিয়েছি, বাজারের মধ্যে ঢুকেছিলাম। ওরে বাবারে বাবা, কি যে ভিড়, কি যে ভিড়, মানে ভিড়ে আমি আর ভিডিও করতে পারিনি। আর শাড়ি পরলে তো একদিকে পা দিয়ে বসতে হয়, এভাবে পা দিয়ে বসে না আমি ঠিক কমফোর্টেবল না, আমার ভীষণ ভয় লাগে, ওই জন্য কতটা ভিডিও করিনি। এই রাস্তাটা একটু ফাঁকা ছিল, তাই অঙ্কুশকে বললাম একটু আস্তে আস্তে চালা, তাই ভিডিও করছিলাম। আর এখানে দেখো কি একটা চড়কের মতো কিছু একটা হচ্ছিল। তো আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। এই যে আইসক্রিম নিলাম বাড়ির সবার জন্য, আইসক্রিম নিলাম। আর বাবা এখানে হালখাতা করতে গেছিলো, তো এই যে হালখাতার সব মিষ্টি টিষ্টি নিয়ে এসেছে, তো তোমাদেরকে দেখাচ্ছি। আর মা একটা নতুন জিনিস বানাতে দিয়েছিল, সেটা হচ্ছে হাতের নোয়া বাঁধানোটা মায়ের একটু নষ্ট হয়ে গেছিলো, মানে ওই সোনাগুলো উঠে উঠে গেছিলো, তাই মা বানাতে দিয়েছিল। আর এই যে দেখো এখানে মৌলি গেছিলো বাবার সাথে আজকে হালখাতা করতে। আর মায়ের নোয়াটা আর আমার নোয়াটা কিন্তু একদমই একই, হ্যাঁ এটাকে নোয়াই বলে, মানে লোহা বাঁধানো। আমি কিছু ভুল করলে তোমরা বলে দিও, ওটাকে নোয়াই বলে তাই না, লোহা বাঁধানো বলে, যাই হোক। তো মায়ের আর আমারটা কিন্তু একদম সেম, তো খুব সুন্দর হয়েছে ডিজাইনটা, মানে মা আমার ডিজাইনটাই বানাতে দিয়েছিল। আমারটাও যেখান থেকে বানানো, মাটাও সেখান থেকেই বানানো। তো আমি মাকে বললাম যে মা তোমার আর আমার পলা বাঁধানোও একই, নোয়াটাও এবার একই হয়ে গেল, মানে মার আর আমার পলা বাঁধানোর ডিজাইনও সেম, নোয়াটাও সেম। তো যাই হোক, মায়ের আর মেয়ের সমস্ত সেমেই, দেখো পুরো একই রকম দুজনেরটা। তো কেমন লাগছে জানিও। তো এই যে এখন বসে আছি এখানে, আমি মা আর মৌলি একটু গল্প টল্প করছি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওগুলো দেখতে থেকো। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে। টাটা, বাই।